আবু সাইদকে আমরা যখন লক্ষ্য করে দেখেছি, ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন মিছিল করার জন্য রাজপথের মধ্যে নেমে পড়েছে, আল্লাহর তাকবীর দিতে দিতে পুলিশের কাছে যাওয়ার পরে বুক যখন ছেড়ে দিল, পুলিশ যখন তার বুকের মধ্যে গুলি করা শুরু করেছে, মনে মনে আবু সাইদ ভেবেছিল না না না, কখনো স্বাধীন দেশে প্রকাশ্যে গুলি চালাতে পারে না। প্রথম গুলি বুকে লাগার পরে বিশ্বাস করতে পারে নাই, আবার তার বুকটা ছেড়ে দিল, আবার 2 নম্বর গুলি করলে একে একে 4টে গুলি পাওয়ার পরে, 4টে গুলি খাওয়ার পরে আবু সাইদ যখন মাটির মধ্যে পড়ে গেল, কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদেরকে যখন বিজয় দান করে, হাজারো মানুষ ইমানদার মুসলমানেরা ইসলামপন্থী ইসলামী আন্দোলনের দিকে দৌড়ে দৌড়ে আসা শুরু করে। এইরকম বিজয় যদি পেয়ে যাই, তখন আমাদের করণীয় কি? তখন আমাদের কাজ কি? আল্লাহ বলে ইমানদারদের বিজয় পাওয়ার পরে কাজ হলো 2টা। চিৎকার করে বলেন তো দেখি, কাজ কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কাজ হলো ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর জন্য প্রশংসা করো, আল্লাহর জন্য তাসবিহ আদায় করো। আর 2 নম্বর হলো তোমরা আল্লাহর কাছে তওবা করো। তার মানে বোঝা গেল, আমরা যদি বিজয়ী হই, বিজয় হওয়ার পরে সাহায্য পাওয়ার পরে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন দেখি, চিৎকার করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে বেশি দিকে যেতে পারবো না, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশে আমরা বিজয় পেয়েছি, এই বিজয় পাইতে গিয়ে এমনিতেই কিন্তু বিজয় হয় নাই। হাজার হাজার ইমানদার মুসলমানেরা জীবন দিল, কত কত ছাত্র ভাইরা গুলির কাছে বুকটা পাতিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছে। ওই রংপুরের আবু সাইদকে আমরা যখন লক্ষ্য করে দেখেছি, ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন মিছিল করার জন্য রাজপথের মধ্যে নেমে পড়েছে, আল্লাহর তাকবীর দিতে দিতে পুলিশের কাছে যাওয়ার পরে বুক যখন ছেড়ে দিল, পুলিশ যখন তার বুকের মধ্যে গুলি করা শুরু করেছে, মনে মনে আবু সাইদ ভেবেছিল না না না, কখনো স্বাধীন দেশে প্রকাশ্যে গুলি চালাতে পারে না। প্রথম গুলি বুকে লাগার পরে বিশ্বাস করতে পারে নাই, আবার তার বুকটা ছেড়ে দিল, আবার 2 নম্বর গুলি করলে একে একে 4টে গুলি পাওয়ার পরে, 4টে গুলি খাওয়ার পরে আবু সাইদ যখন মাটির মধ্যে পড়ে গেল, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে। তার বোন কান্না করে করে বলে, আমার ভাইটাকে তোমরা কেন শহীদ করে দিলে? আমার ভাই যদি মরে যায়, শহীদ হয়ে যায়, বাবার চিকিৎসা কেমনে হবে? বাবার ওষুধ কেনার টাকা কেমনে করে আমার ভাই পাঠাবে? আর মা বাবা কান্না করে করে বলে, আমার ছেলেকে চাকরি দেবে না, দেওয়ার দরকার নাই, প্রয়োজনে হাতের মধ্যে গুলি করতে, পায়ের মধ্যে গুলি করতে, বুকে কেন গুলি করলে? সন্তানকে বিদায় করে দিলে। আবু সাইদ বাংলাদেশের ছাত্র জনতাকে বুঝাইতে চাইল, এই জালেমের জুলুমের বিরুদ্ধে জীবন দাও, তোমরা শহীদ হও, দেশকে মুক্ত করো। তার কারণ হলো, দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না, বরং জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে যারা জীবন দেয়, এরাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা যারা জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জীবন দেয়, খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত, জান্নাতের ভেতরে তারা রিজিক প্রাপ্ত হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে হাজারো শহীদের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আমরা হাতছাড়া করতে চাই? জোরে বলেন করতে চাই?